আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা সিএসএস বাংলা টিউটোরিয়ালের গত টিউটোরিয়ালে আমরা দেখেছি সিএসএস ফর্ম। আজ আমরা দেখব সিএসএস অ্যাট্রিবিউট সিলেক্টর। সিএসএস অ্যাট্রিবিউট সিলেক্টরটা কি? স্পেসিফিক কোনো অ্যাট্রিবিউটকে সিলেক্ট করতে আমরা অ্যাট্রিবিউট সিলেক্টরটা ব্যবহার করব। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। এটা আমাদের গত দিনের প্রজেক্ট ছিল, আমরা এগুলো সরিয়ে দেই। সেভ করি। আমরা এখানে অ্যাট্রিবিউট সিলেক্টরটা দিয়ে দেই। অ্যাট্রিবিউট সিলেক্টরস সেভ করি এবং আমরা আউটপুটটা একটু লাইভ সার্ভারে ওপেন করে দেখি। আমাদের ব্ল্যাঙ্ক একটা আউটপুট, কারণ আমরা বডির ভিতরে কোনো কিছু দিইনি। আমরা এখন বডিতে দিই একটা h2 ট্যাগ দিই এবং এটা আমরা এইটাকে কপি করে h2 ট্যাগের ভিতরে দিয়ে দিই। সেভ করলাম। এবার আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ ট্যাগ নিই, এখানে হ্যাশ দিয়ে দেই। এখানে আমরা দেব HTML। আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিই এবং এখানেও হ্যাশ দিয়ে দেই। এখানে আমরা দিই টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দেই এবং এখানে দিই CSS। আচ্ছা, আমরা আর একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, এখানেও হ্যাশ দিয়ে দিই। আমরা এখানে দিই জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এটা আমরা একটা টার্গেট দেই, টার্গেট টপ দিয়ে দিই আমরা, টার্গেট টপ। ওকে, এবং সেভ করি। আমরা আউটপুটটা একটু দেখে আসি। হ্যাঁ, এই যে আমাদের আউটপুট। এখন আমরা সিলেক্ট করব আর কি, অ্যাট্রিবিউট সিলেক্ট করব। কীভাবে অ্যাট্রিবিউট সিলেক্ট করব? আমরা এই অ্যাট্রিবিউটটা সিলেক্ট করব। কোন অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট সিলেক্ট করব কাকে? টার্গেট এর টার্গেটটাকে সিলেক্ট করব আমরা। এই অ্যাট্রিবিউটে যেখানে টার্গেট আছে সেটাকে আমরা সিলেক্ট করব। এবার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়ে দিই আমরা, ব্যাকগ্রাউন্ড কালার। সেভ করি। এবং আমরা আউটপুটটা দেখে আসি। আমাদের 3টা অ্যাঙ্কর ট্যাগ ছিল। অর্থাৎ এ ট্যাগ ছিল আমাদের 3টা, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়েছে কার? টার্গেট যেটা আছে, যে অ্যাঙ্কর ট্যাগে বা এ ট্যাগে যে টার্গেটটা আছে সেইখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। মানে দুইটাতে আমরা টার্গেট দিয়েছি, দুইটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দেখতে পাচ্ছি। দুইটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা আরেকটু গভীরে দেখি। এখানে আমরা দেখব টার্গেট
আচ্ছা, টার্গেটের এখানে দেবো যেটা আমাদের আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক আছে, আমরা দিলাম এবার আর একটু অ্যাড করে দিলাম, আমরা টার্গেট করলাম আমরা কাকে, টার্গেটের পরে কে আছে আন্ডারস্কোর যেটা ব্ল্যাঙ্ক আছে। সেভ করি এবং আউটপুটটা আমরা একটু দেখে আসি। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার একটাই আছে। কেন একটা আছে আমরা এখানে বলে দিয়েছি, টার্গেটের পরে যেটা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক যদি থাকে সেই ব্ল্যাঙ্কটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ইয়েলো হবে। আমাদের তিনটার ভিতরে টার্গেট কিন্তু দুইটাই আছে, কিন্তু ব্ল্যাঙ্ক আছে, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক আছে একটাই, আর একটা আছে টার্গেট কি আছে আন্ডারস্কোর টপ আছে। তো এই আন্ডারস্কোর যেটা ব্ল্যাঙ্ক আছে সেই ব্ল্যাঙ্কটাই ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হবে। আউটপুট অনুসারে পারফেক্ট, আমরা সেই আউটপুটটা একদম পারফেক্ট আউটপুট পেয়েছি। ব্যাকগ্রাউন্ড কালারে যেটা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক পেয়েছি সেটাই আমরা পেয়েছি। আমরা আরও একটা অ্যাট্রিবিউটের ব্যবহার আমরা দেখে নিই। আরও একটা অ্যাট্রিবিউটের ব্যবহার, আমরা এখানে একটা ইমেজ ট্যাগ নেই এবং ইমেজের মধ্যে আমরা একটা ইমেজ দিই .png। আচ্ছা, আর একটা ইমেজ আমরা নেই। এবার এখানে 2.jpg দেই এবং এটার উইথ কমায় দিতে হবে। এটা আমাদের বড় ইমেজ, উইথ আছে 150 পিক্সেল এবং হাইট দিয়ে আমরা 200 পিক্সেল সেভ করি। এবার আমরা আউটপুটটা একটু দেখে আসি। আউটপুটটা আমরা একটু দেখে আসি। এই যে আমাদের ইমেজ দুটো আসছে। আচ্ছা, এখন আমরা এখানে টাইটেল দিব, টাইটেল এখানে দেবো বাংলাদেশ দিলাম, আর এখানে আমরা একটা টাইটেল দিই, টাইটেল এখানে দিলাম সোহেল। এখানে দিলাম সোহেল, সেভ করি। আউটপুট তো সেম একই আউটপুট থাকবে। এবার আমরা একটা সিএসএস এর এখানে সিএসএস একটা ব্যবহার করি। এটা আমরা ব্যবহার করব টাইটেল। টাইটেল কি হবে, টাইটেল যদি কি হয়, টাইটেল যদি আমাদের সোহেল হয়, আচ্ছা তাহলে কি হবে আমরা সেটা বলতেছি যে টাইটেল যদি আমাদের সোহেল হয় তাহলে কি হবে। আমরা এখানে একটা বর্ডার ব্যবহার করি, বর্ডার 2 পিক্সেল। আচ্ছা, বর্ডার 2 পিক্সেল সলিড, এখানে আমরা রেড দিয়ে দেই, 2 পিক্সেল সলিড রেড। সেভ করি এবং আমরা আউটপুটটা একটু দেখে আসি। আমাদের দুইটা ইমেজের টাইটেলের কিন্তু একটা ইমেজে আমাদের বর্ডার হয়েছে, এটা কিন্তু আমাদের বর্ডার হয় নাই। কেন বর্ডার হয় নাই? কারণ আমরা এখানে বলে দিয়েছি যে টাইটেল যদি সোহেল হয়, সোহেল যদি টাইটেল হয় তাহলে সেটা হবে রেড। এটা আমাদের ডাবল ইনভার্টেড কমার ভিতরে রাখা উচিত। আচ্ছা, সেভ করলাম, একই আউটপুটের পরিবর্তন হবে না। আচ্ছা, টাইটেলে আমরা বলে দিছি এখানে যে টাইটেল যদি সোহেল হয়, আমরা যদি এখানে বাংলাদেশ করে দিই, এখানে বাংলাদেশ করে দিলাম, সেভ করলাম
এবার আমরা আউটপুটটা দেখি, আমাদের কিন্তু এখানে কোনো বর্ডার নেই, বর্ডার কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমরা নিশ্চয়ই অ্যাট্রিবিউটটা, সিলেক্টর অ্যাট্রিবিউটটা বুঝলাম। আমরা আর একটা অ্যাট্রিবিউট দেখব, অ্যাট্রিবিউট আমরা আর একটা দেখব, সেটা হলো আমরা ক্লাস ব্যবহার করব। ক্লাস অ্যাট্রিবিউট কিভাবে আমরা অ্যাক্সেস করব? আমরা এখানে ক্লাস নেম দিয়ে দিই, টাইটেলটা এখানে সরিয়ে নেই, টাইটেলটা সরিয়ে নিলাম, টাইটেলটা সরিয়ে নিলাম। আমরা এখানে ক্লাস ব্যবহার করি, ক্লাস। এটা আমরা এই ক্লাসের নাম দিলাম ফার্স্ট, এবং এই ক্লাস একটা দিই, ক্লাসের নাম দিই, এই ক্লাসের নাম দিলাম সেকেন্ড, এবং সেভ করি। আমাদের কিন্তু আউটপুট এখন আর বর্ডার নেই, কোনো ইমেজে কিন্তু বর্ডার নেই। আমরা এইখানে যেটা ব্যবহার করব সেটা হলো ক্লাসকে কিভাবে অ্যাক্সেস করব। তাহলে ক্লাস এবং ক্লাসের পরে আমাদের একটা এরকম একটা দাগ দিয়ে দিতে হবে এবং সেভ করতে হবে এবং এখানে নাম দিতে হবে। সেভ করি। এবার ফার্স্ট ক্লাস যেটা আমরা বলেছি সেটার বর্ডার হবে। ফার্স্ট ক্লাস আমাদের আছে কি ইমেজ 1-এ। দেখি আমরা আউটপুটটা, হ্যাঁ আমাদের ফার্স্ট ক্লাসে বর্ডার হয়েছে। আবার আমরা দেখি সেকেন্ডটা দিয়ে দেখি, সেকেন্ড দিলাম, এখন সেভ করি, আবার দেখি হ্যাঁ আমাদের সেকেন্ড ইমেজে বর্ডার আসছে। তাহলে আমরা ক্লাসকে কিভাবে অ্যাক্সেস করব সেটাও আমরা নিশ্চয়ই দেখে নিলাম। ক্লাসকে আমরা আর একটা ভাবে অ্যাক্সেস করতে পারি। আমরা এখানে যদি এই সিম্বলটা বাদ দিয়ে আমরা যদি এই সিম্বলটা দেই, তাহলেও কিন্তু আমাদের হবে। এই সিম্বলটা দিলেও আমাদের ক্লাসের অ্যাক্সেস হবে। আমরা সেভ করলাম, আউটপুট আমাদের পরিবর্তন নেই। আমরা এখানে এই সিম্বলটা বাদ দিয়ে যদি আমরা ডলার সিম্বল দেই এবং সেভ করি, তাহলে কিন্তু আমাদের একই। আমরা এই সিম্বলগুলো দিয়ে আমরা ক্লাসকে অ্যাক্সেস করতে পারবো। আমরা আর একটা ক্লাসকে দিয়ে আর একটা করতে পারবো। এখানে আমরা স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে আমরা যদি এখানে বলে দেই একটা অংশ, এক্সাম্পল এখানে আমরা একটু চেঞ্জ করি, ফার্স্ট 1 দিলাম এবং এখানে দিলাম সেকেন্ড 1, সেভ করলাম এবং এখানে আমরা বলে দেই ONE1, সেভ করি এবং আমরা যদি আউটপুটটা দেখি আমাদের দুইটাতেই বর্ডার চলে আসছে। কেন দুইটাতে বর্ডার চলে আসলো? আমরা এখানে বলে দিলাম যে সমস্ত ক্লাসের যে ক্লাসগুলোয় 1 আছে, এই 1 এর সমস্ত ক্লাসগুলোই আমরা ব্যাকগ্রাউন্ডে বর্ডার দেব কি রেড, বা আমরা সবগুলোকে আমরা রেড বর্ডার দিলাম। আমরা যদি এখানে ফার্স্ট দেই এবং সেভ করি, আমাদের কিন্তু এই প্রথমটাই কিন্তু বর্ডার হবে, আর বাকিটা কিন্তু হবে না। প্রথমটা কিন্তু আমাদের বর্ডার হলো, বাকিটা কিন্তু হলো না। তো নিশ্চয়ই আপনারা সিএসএস এর অ্যাট্রিবিউট সিলেক্টর সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে বুঝতে সমস্যা হলে প্লিজ যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।